গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো বৃহস্পতিবার, আমার পুজো দেওয়া কমপ্লিট। তোমাদের দেখাই পুজোটা। এই যে আজকে আমার ঠাকুর ন্যাড়া ন্যাড়া লাগছে না বলো? আমি জানি আজকে ঠাকুরটা ন্যাড়া ন্যাড়া লাগছে, কারণ ঠাকুরের গলায় মালা নেই। অভি বিকেলবেলা আসবে, মানে দুপুরবেলা করে আসে ও। ওকে বলে দেওয়া হয়েছে ও মালা নিয়ে আসবে, আর বিকেলবেলা মালা ঠাকুরকে দিয়ে দেবো। ঠিক আছে, একটা দিন থাকবে এক্সট্রা গলা মালায়। এখন বাজে ঘড়ির কাঁটা 11টা বাজতে বাকি আছে, 10-5 মিনিট বাকি রয়েছে। আমি স্নান করে নিয়ে এসেছি। আজকে কাচাকুচি সেরকম কিচ্ছু ছিল না। আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়তে বসেছে, এখনও বিছানাটা গোছানো হয়নি। এই যে পড়তে বসে যে বিছানার অবস্থা দেখো, লাটবহর অবস্থা। এখানে আমাদের কাকি শাশুড়ির গাছের এঁচড় দিয়ে গেছে, বুঝেছো তো? ওটাকে কেটে কুটে রেখে দেবো, আজকে করবো না। আর এখানে বার করেছি মোচা, মোচাগুলোও আজকে করবো না। আজকে ওই পটল বার করেছি, পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে, লাউটা ঘন্ট হবে। আর মোচাগুলো বার করে রেখেছি কেন বলো তো? কাজের ফাঁকে ফাঁকে মোচাগুলো ছাড়াতে থাকবো, কারণ ছাড়িয়ে সকালবেলা ঘুম থেকে উঠে দুখানা বড় বড় মোচা ছাড়িয়ে রান্না করা ও আমার পক্ষে সম্ভব না। খাটনি নেই বলো, মোচা ছাড়ানো, কাটা, কুচোনো, বিশাল খাটনি। এইসব খাটনির জিনিসগুলো গরমের মধ্যে নিয়ে আসে আমার বর আমাকে জ্বালাতন করবে বলে, বুঝতে পেরেছো তো? শুধু চত্থাপ্পড় মেরে জ্বালানো যায় না, এভাবেও জ্বালানো যায়, বুঝতে পেরেছো? একটা তো নিয়ে আসতে পারে, নিয়ে এসছে দুটো। ও খেতে ভালোবাসে তো মোচা, ভাত দিয়েও খাবে, আবার বলবে রেখে দাও ভালো করে, রান্না করে রুটি দিয়েও খাবো। ঢোক গিলছি কেন কে জানে, একটু জল খাই কিছু মুখে দিয়ে। কথা বলতে বলতে যদি এতবার ঢোক গিলি তো হলো। এদিকে অনেকটা ভাত বেঁচে গেছে, জল ঢেলে দিয়েছি, পান্তা ভাত মেখে দেবো মাখিয়ে। ডিম ভাজাটাও খাইনি সেদিনের। আর এখানে রয়েছে রুটি, রুটি দিয়ে আলু ভাজা দিয়ে আমি খাবো, আর মেয়েকে পান্তা ভাত দিয়ে দেবো। এই হলো আমাদের আজকে ব্রেকফাস্ট। চলুন আলুটা ভেজে নিই। তেল, তারপর কি বলে, হলুদ আর নুন দিয়ে মাছটা ম্যারিনেট করে দিয়েছি। আর এখানে এয়ার ফ্রায়ারে পটল আর আলু ভেজে নিয়েছি, এটা দিয়ে হবে মাছের ঝোল। এটা বের করে নিয়ে আবার মাছগুলোকে দিয়ে দেবো এয়ার ফ্রায়ারে। এবার এগুলো ভাজতে থাক। আমি লাউ ঘন্ট করবো বলে লাউটা কাটছিলাম। সাজিয়ে দিয়েছি। ওই ভাজাটা দিয়েছিলাম 10 মিনিটের জন্য, এটা দেব 20 মিনিটের জন্য। যেহেতু মাছ না, ভেতর অবধি ভাজা ভাজা হবে। টাইমটা সেট করি, এই যে টাইম সেট করে দিয়েছি। চলো, এখানে দেখো লাউ কাটছি বসে বসে, ফ্যান চালিয়ে লাউ কাটছি। আর ওখানে মেয়ে পান্তা ভাত খেলো। সব রান্না হয়ে গেলে এঁচোড়টা কেটে রাখবো, তাহলে রান্না করতে সুবিধা হবে। সব ঝামেলা ঝক্কি কাজ, মোচা ছাড়ানো, এঁচোড় ছাড়ানো, বলো এই গরমের মধ্যে আর পারা যায়? সংসারে অশান্তি হবে না? ভাজতে ভাজতে চলো ঝোলটা বসিয়ে দিই, তাহলে হয়ে যাবে। একটু আলুগুলো ঝোলের মধ্যে না ফোটালে খাওয়া যাবে না। ঠিক আছে, চলো করে নিই। আর কাঁচা লঙ্কাটা নিয়ে আসি। এদিকে আমার লাউ কাটা হয়ে গেছে, লাউয়ের খোসাগুলো ফেলবো না, জিরি জিরি করে পরের দিন ভেজে নেব। খুব ভালো খায়। অনেকে আবার দেখে ভাববেন যে বিউটি লাউয়ের খোসাও ছাড়ছে না। বাবা, গলায় কি হলো? লাউয়ের খোসাও ছাড়ছে না, খেয়ে ফেলছে। কিন্তু কি করব, আমার বাড়ির বাড়ির যে মানুষ, সেই যদি পছন্দ করে তাহলে ফেলে দেবো কেন, তাই না? আপনাদের কাছে যেটা বিস্বাদ, আমার কাছে সেটা খুব ট্যাস। চলো, হ্যাঁ, গরম হয়ে গেছে। জিরে ফোড়ন,
ট্যাং করে আওয়াজ হলো, ঘর থেকে উঠে চলে আসলাম। এই যে মাছ ভাজা রেডি। ঝোলের মধ্যে এবার দিয়ে দেবো। ঝোলটা ফুটছে দেখছো, টাকাটুম টাকাটুম করে। গরম প্রচুর। বিশাল গরম, বিশাল গরম। ব্যাস রেডি পাতলা করে মাছের ঝোল। কেমন দেখতে হয়েছে বলো কালারটা? সেই না? মাছের ঝোল হয়ে গেছে। এই যে আমার মেয়ে চান করতে ঢুকেছে। আমি এবার চাল কুমড়োটা করব করব ধুয়ে আর জল ঝরতে রেখে দিয়েছি এখানে। এই যে এবারে চাল কুমড়োটা করবো। শঙ্করেরটা তুলে রেখে আমারটা একটু চিংড়ি মাছ দেবো। চলো তাহলে করে নি। কি গরমি, খাবো একটুখানি ঠান্ডা জলে আম পান্না। আর পারা যাচ্ছে না গো। না এমনি জলই খাই, আম পান্নায় তেষ্টা মিটবে না। এমনি জলটা খাই, তারপর আম পান্না খাবো। জলটা ভরেও তো রাখতে হবে। শুধু জল খেলে হবে? খাচ্ছি আর ভরছি, খাচ্ছি আর ভরছি। এই করছি, রান্না করছি, খাচ্ছি আর ভরছি। এটা ভরে দিয়ে আসি, তবে আবার যে লাউ তুলে রেখেছি, এটা বড়ি ভেজে আর ভেঙে দিয়েছি। এটা শঙ্করের জন্য। আর আমাদের লাউ চিংড়ি হবে। চিংড়ি মাছগুলো কাঁচি দিয়ে কেটে নিয়েছি 2 টুকরো করে। এরকম বড় বড় চিংড়ি মাছ তো ভালো লাগে না লাউতে, একটু ছোটো চিংড়ি মাছ ভালো লাগে, তবেই ভালো লাগবে দেখবেন। কিন্তু আমাদের ঘরে ছিল না, বড়ই ছিল। এটা শঙ্করের তুলে তারপর আমাদেরটা দেবো, আমার আর মেয়েরটা, কারণ ও চিংড়ি মাছ খায় না। আর আমার আবার উল্টো, আমার যে কোনো তরকারিতেই চিংড়ি মাছের ছোঁয়া পেলেই ওই গন্ধে গন্ধে খাওয়া হয়ে যাবে। ভীষণ ভালো লাগে চিংড়ি মাছ। কারোর বাড়ি বেড়াতে গেলে আমাকে চিংড়ি মাছ রান্না করে খাওয়াবেন, ঠিক আছে? আমি আমার ব্লগের মাধ্যমে বলে দিলাম। তখন একদম জিজ্ঞেস করবেন না কী খাবি কী খাবি বা কী খাবেন জিজ্ঞেস করবেন না, তখন বড্ড লজ্জা লাগে বলতে। এখন বলে দিলাম। আর একটু জল শুকনো হলে রেডি। আর এখানে ঘিয়ে শিশি বের করে নিয়েছি। এই যে ঘি দেব, দিয়ে নামিয়ে নেব, ঠিক আছে? প্রচণ্ড গরম লাগছে, আর 1 গ্লাস জল খাবো। পরে আমি দেখাচ্ছি কি রান্না করলাম না করলাম, ঠিক আছে? করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে করেছি ভাত, আর এখানে হচ্ছে মোচার তরকারি। এটা কালকে আমার যা দিয়ে গেছিলো। আর কাল দুপুরে আমরা পান্তা ভাত খেয়েছি বলে খাইনি, ওই জন্য বের করে রেখেছি। এখানে আছে লাউ চিংড়ি মাছ দিয়ে, আর এখানে আছে কাতলা মাছের ঝোল। আর উপর থেকে গুঁড়ো গুঁড়ো যেটা দেখছো, ভাজা মশলা একটুখানি ছড়িয়ে দিয়েছি। পাতলা ঝোল তো, ভাজা মশলা দিলে ভালো লাগবে। এই হলো আমাদের রান্নাবান্না। তোমাদের বলেছিলাম না বিকেলবেলা মালা দেবো, বিকেলবেলা না, দুপুরবেলায় শঙ্কর অফিস থেকে আসার সময় মালাগুলো নিয়ে চলে এসছে। ওই জন্য আমি রান্না বান্না করছি, মাছ মাংস ছোঁয়াছুঁই। ওই জন্য ওকে বললাম তুমি মালাগুলো দিয়ে দাও, দিয়ে আর পুজো করে দাও। পুজো হয়ে গেছে, জাস্ট মালাগুলো দেবে। দেখো ও মালাগুলো দিয়ে দিয়েছে, ও উঠে গেল। তারপর তোমাদের আমি দেখালাম আমার সিংহাসনটা এবার সুন্দর ভরা ভরা লাগছে। আর এত পদ্ম ফুল এনেছে, এখানেও একটা পদ্ম ফুল ভাসিয়ে দিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা। এখন আমি এসেছি বাপের বাড়িতে, মেয়েকে টিউশন দিয়ে বাপের বাড়িতে এসেছি। প্রচণ্ড গরম লাগছে, ওই জন্য মা বলছি তুই এসি চালিয়ে ঘরে বসে আছি। না না ঠিক আছে। মা সবে চা করেছিল, ওই জন্য এসেই গরম গরম চা পেয়ে গেছি। গরমে আবার গরম গরম চা, বুঝতে পারছো? আর নিজের মুখটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখছি কী অবস্থা হয়ে গেছে। আর এই লিপস্টিকটা নতুন কিনেছি, কেমন লাগছে তোমরা বলো। আর আমার মা এখানে সিরিয়াল দেখতেই ব্যস্ত। এই যে সিরিয়াল দেখছে মা, আর আমি এখানে চা খাচ্ছি। তাও মায়ের সিরিয়াল চপাট করে দিচ্ছি গল্প করে করে।
তারপর চলো এখানে দেখছি ফ্রিজ খুলে কী মিষ্টি আছে। আর আমাদের ফ্রিজে এই কালো কালো কী বলে কালো জাম, এটা থাকবেই। আমার বাবা খেতে খুব ভালোবাসে, আমারও ভালো লাগে, ওই জন্যে কাঁচা লঙ্কাটা সরিয়ে দিয়ে আমি কালো জামে একটা নিলাম। আর ফ্রিজ খুলে ওপরে দেখছি কী আছে না আছে। এতটা ফ্রিজ খুলে আরামটা লাগছে কী বলবো, একটু দাঁড়িয়েই ছিলাম। বাড়ি থেকে চলে এসেছি, জামা কাপড় ছেড়ে নিয়েছি, বিশাল গরম। এবার যাবো বাথরুমে মুখ ফুক ধুতে, রুটিটা শুধু করব। মায়ের থেকে এখানে ডিমের ঝোল করছিল, মা নিয়ে এসেছি। এই মেয়ের প্রচণ্ড খিদে পেয়েছে, সেই দুপুর 1:30টার সময় মেয়েটা আমার খেতে বসেছে গো, 1:30-2টোর সময়। তারপর থেকে মেয়েটা কিছু খায়নি, না খেয়েই পড়ালেখা করেছে, ওই জন্য ওকে খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে নিক। আর শঙ্করকে রুটি দিয়ে দেবো, আর আমি ভাত খাবো। শঙ্কর দুপুরবেলা সেরকম ভাত খায়নি, অল্প কটা খেয়েছে গরমে তো, ওই জন্য ভাত বেঁচে গেছে। মেয়েকেও ভাত দিয়ে দিয়েছি, আমিও ভাত খাবো, ওর জন্য খালি 5টা রুটি করব। তার আগে এই ঘরের অবস্থাটা দেখো, বিছানা টিছানা করে পুরো ঘর পরিষ্কার করতে হবে, দেখছো? এই দেখো সব লতল ছতল হয়ে আছে, ঘরদোর সব পরিষ্কার টরিষ্কার করবো। তারপর ঠান্ডা ভাতে কেউ ঘি খায় না। হ্যাঁ, ঠান্ডা ভাতে ঘি বাটার কি গরম ভাত নাকি? মাছের ঝোল, ডিমের ঝোল আবার মাছের ঝোল, দুটোই খাবি? তাহলে মাছও খেতে হবে। তুমি ঝোলটা সব খেয়ে নিয়ে মাছটা ফেলে রাখবে, ওরম হবে না বাবা। ঠিক আছে চলো, হ্যাঁ আমি ফোনটা রাখছি, পরে আবার তোমাদের সাথে ফ্রেশ হয়ে নিয়ে কথা বলবো। তুই মাছ খাবি না, শুধু ঝোল খাবি, আমি দেবো না। আমি তো দিই মাছ, আমি মাছ কেন শুধু মাছের ঝোল ঠান্ডা, মাইক্রোওভেনের বাটিতেও ঢালা নেই, দাঁড়া দেখছি, রাখছি। হ্যাঁ, এর এখন ফিরিস্তি চলবে। আর হ্যাঁ, এই লিপস্টিকের কালারটা কেমন তোমরা বলো তো, ক্যামেরায় কীরকম লাগছে জানি না, কিন্তু আমার মুখে আয়নায় দেখলাম আমার থোবড়ায় বেশ ভালোই লাগছে। এটা কেনা হয়েছে কদিন আগে, এটা কিনেছি, এটা সুগারের লিপস্টিক। ঠিক আছে, যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্টে যদি কেউ বলো, তাহলে আমি এই শেড নাম্বারটা দিয়ে দেবো। ঠিক আছে চলো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, যেটুকুনি স্কিন কেয়ার করা হয়ে গেছে। আর এবারে শুয়ে পড়বো। আমার মেয়ে ওখানে বসে আছে, শঙ্কর বেরোলো ডিউটি, নাইট ডিউটি না, চলে আসবে। যাই হোক চলুন, আমার বকবক এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার ব্লগটাকে দেখো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য গুড নাইট, বাই বাই, টাটা। I love you all. I love you all. টাটা।